আপনারা সবাই জানেন এই যে ভোট কেন্দ্রটি আছে মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন, আজকে সকালে একজন ভোটার যার নাম হচ্ছে মোহাম্মদ বিপ্লব মিয়া, উনি ভোট দিতে এসে ক্লেম করেছেন যে ওনার ভোটটি হয়ে গিয়েছে এবং উনি ভোট দিতে পারেননি। এই ঘটনা উনি ক্লেম করার সাথে সাথে এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার আছে উনি আমাদের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে জানান এবং আমাদের পেট্রোলটি খুব সন্নিকটেই ছিল। তারা কুইকলি এখানে এসে প্রিজাইডিং অফিসারের সাথে একত্রে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে আমরা বিষয়টি বিস্তারিত জানতে পারি। প্রথমত মোহাম্মদ বিপ্লব মিয়া, ওনার ভোট এখনও হয়ে যায়নি। ইলেকশন অফিস থেকে যেই লিস্টটি প্রদান করা হয়েছে, লেটেস্ট আপডেটেড যে লিস্টটি প্রদান করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ বিপ্লব মিয়া উনি পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন এবং এই কেন্দ্রে ওনার যেই নির্ধারিত ভোট সেটি অসম্পূর্ণ দেখাচ্ছে, অর্থাৎ ওনার এগেনস্টে কেউ কোনো ভোট প্রদান করেননি। বাট যেহেতু উনি পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন, এইরকম একটি ইনফরমেশন ইলেকশন অফিসার লিস্ট থেকে এসেছে, যার কারণে উনি এই কেন্দ্রে ভোট প্রদান করতে পারেননি। হাওয়েভার তিনি জানিয়েছেন যে তিনি কোনো ধরনের পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেননি। এই তথ্য পাওয়ার পরে আমরা দ্রুত এই এলাকার উত্তরার যেই রিটার্নিং অফিসার আছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি নিয়ম অনুযায়ী বলেছেন উক্ত ভোটার এখন ইলেকশন অফিস বরাবর আবেদন করবে। আবেদনের প্রেক্ষিতে দ্রুততার সাথে এটা খতিয়ে দেখে তারা ইলেকশন অফিস সিদ্ধান্ত নেবে তার ভোটটা কিভাবে হবে। এই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য যে ওনার ভোট এখনও কাস্টিং হয়নি, বাট যেহেতু পোস্টাল ব্যালটের আবেদন ওনার লিস্টের এগেনস্টে দেখানো হয়েছে, এই কারণে উনি সকালবেলা ভোট প্রদান করতে পারেনি। হাওয়েভার ওনার ভোট প্রদানের বিষয়টি ইলেকশন অফিস ব্যবস্থা গ্রহণ করছে। উনি তাহলে আবেদনটা কে করলো? উনি করেনি, তাহলে আবেদনটা কীভাবে গেল? এই বিষয়টি ইলেকশন অফিসকে আমরা জানিয়েছি, তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন। যদি কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটার দ্রুত ব্যবস্থা নিয়ে ওনার ভোট প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে ইলেকশন অফিস থেকে আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয়, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে তেমন কোনো সহিংস ঘটনা ঘটেনি বা কেন্দ্র দখল নিয়ে কোনো বিষয় নিয়ে, যদি এরকম কিছু হয় সেনাবাহিনী চির টলারেন্সে থাকবে ব্যবস্থা। ঢাকা 18-র কোনো আসনে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। আমাদের ট্রুপস কনসেন্ট্রেশন প্রত্যেকটা ভোট কেন্দ্রের সাথে আছে এবং যে কোনো ধরনের সহিংসতা ঘটনায় অথবা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হলে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে এবং ইনশাআল্লাহ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে জাতিকে একটি সুন্দর, সুষ্ঠু এবং উৎসবমুখর ভোট বাংলাদেশ সেনাবাহিনী প্রদান করবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত তেমন কিছু লক্ষ্য করেছেন কিনা? এখন পর্যন্ত ঢাকা 18 আসনের কোনো ভোট কেন্দ্র থেকে আমরা এই ধরনের কোনো কমপ্লেন পাইনি। আমাদের পেট্রোল সার্বক্ষণিক প্রতিটি ভোট কেন্দ্রে যাচ্ছে এবং প্রত্যেক ভোট কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার আছে এবং ভোট কেন্দ্রে অবস্থিত যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। এখন পর্যন্ত ঢাকা 18-র কোনো আসনে কোনো ধরনের কোনো ভোট কেন্দ্রে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বেশ কয়েকটা কেন্দ্রে, বিশেষ করে উত্তর হাই স্কুল সহ বেশ কয়েকটা কেন্দ্রে আমরা দেখেছি আছে, তারা সুন্দরভাবে তাদেরকে গাইড করেছে। এটা একেবারেই নগণ্য সংখ্যায় যারা এরকম অভিযোগ নিয়ে আসছে যে তার ভোট কেন্দ্র খুঁজে পাচ্ছে না, আমরা তাদেরকে সর্বোচ্চ সহায়তা করে ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণ করি। হ্যাঁ, যেহেতু ওই ছেলেটা নির্বাচন কমিশন অফিসে অভিযোগ করবে, তো অভিযোগের ভিত্তিতে যদি প্রমাণ পায় তাহলে আজকের মধ্যে সে ভোট দিতে পারবে না? অবশ্যই আজকের মধ্যে সে ভোট প্রদান করতে পারবে। তিনি অলরেডি আমরা যোগাযোগ করে দিয়েছি রিটার্নিং অফিসারের সাথে এবং এটা দ্রুততার সাথে দেখে তারা ব্যবস্থা গ্রহণ করবে। একটা বিষয় জানার ছিল যে করছি কোনো ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা অনেক বেশি, তারা ভোট দিতে আসছে, সে কারণে অনেক সময় দেখা যাচ্ছে ভোট কেন্দ্রের সামনে অনেক ভোটাররা আছে। আমরা তাদেরকে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করার জন্য উৎসাহ প্রদান করছি। এছাড়া যদি কোনো উৎসুক জনতা থাকে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যাতে বাকিরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট প্রদান করতে পারে এবং আলহামদুলিল্লাহ সকল ভোটার বা যারা আছে তারা আমাদের সাথে অত্যন্ত সুন্দরভাবে কোঅপারেট করছে।